2024 এপ্রিল মাস মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। কন্যা রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে। আমি বলবো এই কন্যা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকবে, অর্থাৎ মধ্যম কাটতে চলেছে। আর এই যে মাসিক রাশিফলগুলো আমরা আলোচনা করি গ্রহের উপরে নির্ভর করে, যে এই এপ্রিল মাসে গ্রহের অবস্থান কি বলছে তার উপরে দাঁড়িয়ে কিন্তু আজকের আলোচনা। আর এই এপ্রিল মাসে বেশ কিছু শুভ গ্রহ, বেশ কিছু অশুভ গ্রহ শুভ এবং অশুভ ফল দুটোই কিন্তু দেবে। তার ফলেই এই ভালো এবং মন্দ এই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার করবে। এছাড়াও এই আলোচনা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা আলোচনা বিচার করে আলোচনা কিন্তু করা হয় না। তাই এই আলোচনার উপরে ভিত্তি করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার যদি সঠিক সিদ্ধান্ত নিতে হয়, সঠিক প্রেডিকশন আপনি যদি নিতে চান, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নেবেন। এটা সম্পূর্ণ অ্যাভারেজ। যাদের সব ঠিকঠাক থাকবে গ্রহের অবস্থান তাদের সাথেই মিলবে। যদি আপনার রাশি মিলল, গ্রহের অবস্থান ভালো নেই আপনার জন্মছক বা হস্তরেখা, তাহলে কিন্তু নাও মিলতে পারে। তাহলে আসুন আজকের আলোচনা করার আগে দেখব এই এপ্রিল মাসে গ্রহের অবস্থান কি বলছে, আর তার উপরে ভিত্তি করেই আজকের আলোচনা। প্রথমেই আমি দেখব যে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে। দেখুন, মেষ রাশিতে আছেন দেবগুরু বৃহস্পতি, আবার 1 এপ্রিল থেকে বুধ প্রবেশ করবে। আর কেতু থাকছে কন্যা রাশিতে, আর কুম্ভ রাশিতে শনি ও মঙ্গল অবস্থান করে অঙ্গারযোগ কিন্তু তৈরি করবে। আবার দেখুন মিনে রাহু, শুক্র, রবি, এই যে 3টে গ্রহ একত্রে ত্রিগ্রহী যোগও কিন্তু তৈরি করবে। এই যে ভালো এবং অশুভ শুভ ভালো মন্দ দিয়েই কিন্তু এই এপ্রিল মাস আমরা পেতে চলেছি। সেখানে দাঁড়িয়ে এই এপ্রিল মাসের যে মাসিক রাশিফল কন্যা রাশির জন্য এখন আমি আলোচনা করব, সেটা কিন্তু ভালো করে আপনাদের শুনতে হবে এবং সেইভাবে চলতে হবে। তাহলে দেখবেন অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। আমি প্রথমে আর্থিক দিক থেকে যদি বলি, তাহলে বলবো আর্থিক দিক থেকে কিন্তু মোটামুটি থাকছে। খুব একটা ভালো আপনার তা কিন্তু বলা যাবে না, আবার খুব একদম চলছে না তাও কিন্তু বলা যাবে না। আর্থিক দিক থেকে কিন্তু মোটামুটি থাকছে। এই যে আর্থিক দিক থেকে মোটামুটি থাকছে, এটা আপনি বিজনেস করুন বা আপনি সার্ভিস করুন বা অনলাইনের সঙ্গে যুক্ত থাকুন বা শেয়ার মার্কেট, আপনার কিন্তু সব কিছুই মানে খুব হাইফাই কিছু হবে না, আবার একদম চলবে না তাও কিন্তু না, মোটামুটি কিন্তু থাকছে। একটা ব্যালেন্স আপনারা লক্ষ্য করতে পারবেন। সেদিক থেকে আমি বলবো, যদি কন্যা রাশির জাতক জাতিকারা এই আলোচনাটা দেখার পরে তারা যদি নিজেদেরকে একটু ম্যানেজ করে নিতে পারে, ব্যয়টা কম করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো জায়গায় থাকবে। এরপরে বলবো যে আমাদের স্বাস্থ্য কি থাকবে এই মাসে। স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে টেনশনের কোনো কারণ নেই। স্বাস্থ্য আপনার অনেকটাই ভালো থাকবে। তবে আরও ভালো যদি রাখতে চান, তাহলে শরীরচর্চা অবশ্যই করতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, তাহলে দেখবেন আরও ভালো থাকবেন। আমাদের স্বাস্থ্য অবশ্যই ভালো থাকা প্রয়োজন আছে। স্বাস্থ্য ভালো থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন, আর স্বাস্থ্য খারাপ থাকলে অনেক কিছু থেকে কিন্তু বঞ্চিত আমরা হই। তাই স্বাস্থ্য সচেতন অবশ্যই আমাদের হতে হবে, তাহলে অনেকটাই ভালো থাকা যাবে। এছাড়া যারা বেকার, অনেক চেষ্টা করছেন, বেকারদের জন্য বলবো যে সময়টা কিন্তু অত্যন্ত শুভ থাকছে, তবে চেষ্টা করতে হবে। অনেকেই আছেন, আপনারা হয়তো ভাবছেন যে আমার তো কন্যা রাশি, আর বেকারদের নিয়ে আলোচনা করছে, তার মানে আমি সবই সহজেই পেয়ে যাব। একদম না। আপনার কন্যা রাশি, আপনি বেকারত্বে ভুগছেন, চেষ্টা করুন। এই মাসে চেষ্টা করলে আপনার কিন্তু একটা যোগাযোগ তৈরি হয়ে যেতে পারে এবং আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু কর্মের সন্ধান পেতে পারেন, এতটুকু বলা যেতে পারে। তার মানে এই নয় যে আপনি শুয়ে বসে সবকিছু পেয়ে যাবেন, তা কিন্তু হবে না। তাই অবশ্যই চেষ্টা আপনাকে কিন্তু করে যেতেই হবে। চেষ্টার পর আপনি কিন্তু সফলতা পাবেন। আর যদি মনে করেন যে না আমি নিজে কিছু করব, বিজনেস করব বা একটা কিছু, আপনারা চেষ্টা করতে পারেন, সেখান থেকেও সফলতা পেতে পারেন। কারণ এই এপ্রিল মাস বেকারদের জন্য যথেষ্টই পজিটিভ এবং ভালো, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া যারা সার্ভিস করছেন তাদেরও কিন্তু ভালো, অর্থাৎ কোনো চাপ তৈরি হবে না, কোনো টেনশন
এগুলো কিন্তু থাকছে না। সেদিক থেকে বলা যেতেই পারে যে ভীষণভাবে ভালো। তাই এই দিকগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়া আপনাদের দেখতে হবে যে আপনাদের রিলেশন কি আছে, অর্থাৎ দাম্পত্য পারিবারিক যে একটা সুখ শান্তি স্বামী স্ত্রীর মধ্যে কতটা আপনার সঙ্গে ভালো আছে সেটা জানতে হবে। কেন বললাম বলুন তো? এই যে এপ্রিল মাস দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, যাদের আগে থেকে একটু সমস্যা আছে তাদেরটা কিন্তু সমস্যা থেকে যাবে, আর যাদের কোনো সমস্যা নেই তারা বিন্দাস থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে। শুধু স্বামী স্ত্রী নয়, সকলের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে। আপনার ফ্যামিলিতে যারা যারা আছেন, মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী, সকলকে নিয়ে একটা সুখী পরিবার। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ। কিন্তু যাদের আগে থেকে সমস্যা চলছে, কোনো সন্দেহজনিত বা কোনো সমস্যা বা কোনো রকম অশান্তি, তাদের কিন্তু খুব একটা লাভ হবে না। তাদের এই সমস্যাটা থেকেই যাবে যাদের আগে থেকে চলছে। এগুলো ভালো করে বুঝতে হবে। নতুন করে আপনার এই এপ্রিল মাসে কোনো সমস্যা তৈরি হবে না, সেদিক থেকে যথেষ্ট পজিটিভ। কিন্তু যাদের আগে থেকে চলছে তাদের কিন্তু সমস্যা থাকবে, সেটা কিন্তু সহসায় ঠিক হচ্ছে না। বিশেষ করে এই এপ্রিল মাসে কোনো রকম তাদের ভালো দেখা যাচ্ছে। এবার আমি বলবো লাভ রিলেশনে যারা আছেন, যারা লাভ রিলেশনে আছেন, যারা ভাবছেন যে আমরা বিবাহ পর্যন্ত নেব বা বাড়িতে জানাবো বা এই করব তা করব, একটা বড় সিদ্ধান্ত নেব, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই মাসটা খুব একটা ভালো হবে না। তবে আপনারা কথা বলে রাখতে পারেন, বড় সিদ্ধান্ত নেবেন না। এই মাসে আপনারা দুজন দুজনকে চিনতে পারবেন। দেখা গেল একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তারপরে চিনলেন, তাহলে তার লাভ নেই। তাই এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটু ওয়েট করতে হবে যে এই মাসটা একটু এড়িয়ে যান। এই মাসটা এড়িয়ে গেলে কি হবে, আপনারা দুজন দুজনকে চিনতে পারবেন। অর্থাৎ আপনি হয়তো ভাবছেন যে বহু বছর ধরে আমরা রিলেশনে আছি, এখনো চিনিনি। না, এখনো চিনিনি। এই মাসে মুখোশটা খুলে যেতে পারে, যে কোনো একজনের মুখোশ খুলে যেতে পারে। আর তারপরই আপনারা শিওর হতে পারবেন। তারপর আপনারা কোনো ডিসিশন নিতে পারবেন, সেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। দেখুন, এই ভুলের কারণে আমাদের দেখা যায় যে অনেকেই দেখা যায় লাভ ম্যারেজ করে, তারপরেও সেই সংসার টেকে না, ডিভোর্স হয়ে যায়। কেন? লাভ ম্যারেজ আপনি নিজে দেখে করেছেন, সেটাও কেন টেকে না? মা বাবা দেখে দেয়, সেটা আলাদা বিষয়। কিন্তু লাভ ম্যারেজ করার পরে টেকে না কেন? এই কারণেই তারা মুখোশটা তা পরে বুঝতে পারে, খুলে যায়। আর এই মাসটা যদি একটু ওয়েট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যা। একটু কষ্ট করে এই মাসটা এড়িয়ে চলুন, তাহলে দেখবেন আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে এপ্রিল মাসের মাসিক রাশিফল, এই কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য কিন্তু আপনাদের ভয় পাওয়ার জন্য না, অর্থাৎ ভয় দেখানোর জন্য না। এই আলোচনাগুলো করা হয় আপনাদেরকে অ্যালার্ট করার জন্য, আপনাদেরকে জাগানোর জন্য, যে আপনার এই হতে পারে। এর মধ্যে যেগুলো নেগেটিভ সেগুলোকে এড়িয়ে যাবেন, যেগুলো পজিটিভ সেগুলোকে লুফে নেবেন, তবেই আপনার জীবনে সাকসেস। আর যারা ভাবছেন যে কি বলছে, হয়তো আমাদের ভয় দেখাচ্ছে, তাহলে ভুল করবেন। এটা সবসময় আমি আপনাদেরকে অ্যালার্ট করি, আপনাদের বোঝানোর চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন তাদের ভাগ্য বদলে যাবে, আমি জানি। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।